হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্লাস্টিকে সব ফুল ভরে রেখেছি, আর এখানে ভরে রেখেছি তুলসী পাতা, বেলপাতা আর দূর্বা। তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, উপাসনা হবে আর আসন সাজানো হবে একটু লেট করে। প্লাস্টিকে যদি ফুলগুলো ভরে না রাখি তাহলে কি হবে, একদম নেতিয়ে যাবে ফুলগুলো, আর ঠিকভাবে আসন সাজানোই যাবে না। মঙ্গলবার আর আসন আমি সাজাই না। আমার কাজ হচ্ছে এই ঠাকুর ঘর আর যে উপাসনা ঘর আছে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর উপাসনার জন্য যেই যেই কাজগুলো করতে লাগে সেগুলো করা। ঠাকুরের আসন সাজাই হচ্ছে পাপা, পরে পাপা এসে আসন সাজিয়ে নেবে। চলে আসলাম টিফিন করতে। ছোট মামির খুব ইচ্ছা হয়েছিল যে মিষ্টির দোকানে যে কচুরি পাওয়া যায় সেই কচুরি খাবে, তাই সকাল সকাল পাপা কচুরি আর তরকারি কিনে নিয়ে এসেছে। নেপালে আমার মামার বাড়িতে মিষ্টির দোকান আছে, কিন্তু ওখানে এরকম কচুরি বানায় না, তাই মামির খুব ইচ্ছা হচ্ছিল, আর তার সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে গেল। ভালোই হলো, আমাদেরও অনেকদিন খাওয়া হয় না। নিরামিষ, তাই বানিয়েছি এখানে ছোলার ডাল। আর ছোলার ডালটা কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো। খুবই সহজ বানানো, যেমন ছোলার ডাল নিরামিষ বানানো হয় সেই রকমই, শুধু একটু মশলাটা বেশি দিতে হবে। আর আলাদা জায়গায় ঘি, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হিং ফোড়ন দিয়ে নামানোর আগে ওটা দিয়ে দিতে হবে, ছোকটা আর কি। দারুণ লাগে খেতে, আর স্মেলটাও দারুণ। আর এখানে আলুর দম বানিয়ে নিয়েছি নিরামিষ, এর মধ্যে দই, কাজু বাদাম বাটা এগুলো দিয়ে বানিয়েছি। আর এখানে বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। আসলে নিরামিষের দিন আমার ভাইরা মানে সাহিল, শুভম আর তার সাথে আয়ুষও একদম খেতে চায় না, মানে নিরামিষ হলেই ওদের মাথা খারাপ হয়ে যায়। তো তার জন্য আজকে এই স্পেশাল আইটেমগুলো বানালাম। আর তার সাথে আছে স্যালাড, তবে আমার এরকম পিস পিস করা স্যালাডের থেকে কুচনো স্যালাডটা খেতেই বেশি ভালো লাগে। আর সুচিত্রা মাসির জন্য আছে ভাত, যেহেতু ফ্রাইড রাইস খায় না। ছোট মামা মামি আসলে কী হারে যে খাওয়া দাওয়া হয় সেগুলো তোমরা আগের ভিডিওতেই দেখেছো। মঙ্গলবার নিরামিষ, তা বলে বাইরের খাবার খাবো না, সেটা তো হতেই পারে না। তাই ডিনার করতে চলে আসলাম আশাতে। আশা সুইটস হলো বর্ধমানের বোরহাটে। খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এখানে, এই দেখো, আর ভীষণ টেস্ট। আমাদের বাড়ির সব মিষ্টি এই আশা সুইটস থেকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা মিষ্টি এত টেস্টি যে কি বলবো। মিষ্টির সাথে সাথে এখানে সাউথ ইন্ডিয়ান ডিশ বা নর্থ ইন্ডিয়ান বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যায়। আর সব থেকে ভালো কি, সবই পেঁয়াজ রসুন ছাড়া, যেহেতু মিষ্টির দোকান। খাবার অর্ডার দিয়ে বসে আছি আর সবার সাথে গল্প করছি। তোমরা তো জানোই, মানে তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে বাইরে বেরোলে ক্যামেরার সামনে আমি কোনো কথা বলতে পারি না। ছোটো মামিরা আসার পর থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কী হারে ফাস্টফুড খাচ্ছি। তার কারণ হলো ছোটো মামিরা নেপালে ফাস্টফুড এরকম পায় না, এত রকমের ফাস্টফুড ওখানে পাওয়া যায় না। ওখানে পাওয়া গেল ওই মোমো, চাউমিন, থুপ্পা, তা না হলে সেকুয়া। সেকুয়া হচ্ছে আমার ভীষণ 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 ফেভারিট, মানে আমি মামার বাড়িতে গেলে সেকুয়া তো খাবই। সেকুয়া হচ্ছে একটা নেপালি খাবার, আর সেটা কি তোমাদেরকে অবশ্যই আমি মামার বাড়ি গেলে দেখাবো। আর আমি হচ্ছে অক্টোবরে যাব দুর্গাপুজোর সময় নেপালে, তো অবশ্যই তোমাদেরকে আমি সব ওখানকার ঘুরে দেখাবো। তো বসে আছি এইখানে আর তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি। খুব ভালো, একদম নিরামিষ, আর মঙ্গলবারের জন্য তো আমাদের পারফেক্ট। তো অর্ডার দেওয়া হয়েছিল এখানে চিলি পনির আর নান। আমরা অনেক রকমই খাবার নিয়েছিলাম, সবাই মিলিয়ে মিশিয়েই খেয়েছি। আর এখানে অর্ডার দেওয়া হয়েছিল হচ্ছে পাও ভাজি। তোমরা আমার মিষ্টি বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।
আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে চলে আসলো আমাদের আরেকটা খাবার, ধোসা। ধোসা তো আমার দারুণ লাগে খেতে। আর নিয়েছিলাম এখানে চাট। তো চাটটাও ভালো ছিল, ছোটো মামির তো ভীষণ ভালো লেগেছিল চাটটা খেতে। আর ছোটো মামি বলছিল যে পেঁয়াজ রসুন ছাড়া বাইরে আমি কখনো ডিনার করিনি বা কিছুই খাইনি, তো আজকে তার জন্য ডিনারটা আমরা আশাতেই করব। তো সবারই খুব ভালো লেগেছিল। আর শেষে ছিল হচ্ছে লস্যি। এখানকার লস্যি তো ভীষণ 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 টেস্টি। আমি মাঝে মাঝেই বাড়িতে এখান থেকে লস্যি কিনে নিয়ে যাই, খুব ভালো লাগে। আর এত সুন্দর একটা গন্ধ ছাড়ে, ওটাতেই মনে হয় কি আরও লস্যি খাই। তো ঠিক আছে, ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।